নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ রসার ঝোল। এই শীতের মরশুমে এই রসার ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। নতুন নতুন সবজি ওঠে, তো এই সবজি দিয়ে যদি রসার ঝোলটা বানিয়ে নেন গরম ভাতের সঙ্গে কিন্তু বেশ লাগে খেতে। তা আসুন দেখে নেবেন কীভাবে রসার ঝোলটা বানাচ্ছি। এই রসার ঝোলটা বানাতে এখানে নিয়েছি আলু, বেগুন, শিম আর বিনস বা বরবটি, আর নিয়েছি কয়েকটা ডালের বড়ি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা। তো কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে ডালের বড়িগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। ডালের বড়িগুলো ভেজে তুলে নেবার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা আর কটা চামচ 5 ফোড়ন। পাঁচ ফোড়নটা যখন ফুটে গেছে এর মধ্যে সবজিগুলো ঢেলে দিলাম। এখন নেড়ে চেড়ে মিনিট খানেক ভেজে নেব। 1 মিনিট পরে এই সবজির মধ্যে দিয়ে দিলাম লবণ, 3টে কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখন এইগুলো দিয়ে সবজিটাকে একটু কষিয়ে নেব। লবণ, লঙ্কা, আদা দিয়ে আরও মিনিট খানেক কষিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে হলুদটা জ্বলে না যায়। তারপরে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন সবজির থেকে একটু ভাজা গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে ফুটতে দেব। মিনিট 3 ঢাকা দিয়ে ফুটিয়ে নেবার পরে লবণটা চেক করে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভাজা ডালের বড়িটা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে একটু হাইতে দিয়ে সবজিটাকে ফুটিয়ে নেব। এখন আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। 1/2 চামচ মতো স্রেফ জিরে ভাজার গুঁড়োটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে আরও মিনিট খানেক ফুটিয়ে নেব। বাস রেডি হয়ে গেল রসার ঝোল। এই ঝোলটা আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি রাখতে পারেন। তো আমি একটু ঝোল ঝোল রেখেছি। নামিয়ে উপর দিয়ে ধনেপাতা ছড়িয়েও দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা পছন্দ মতো। তবে গরম ভাতের সঙ্গে এই রসার ঝোলটা কিন্তু আমার খুব ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। এই রেসিপি নিয়ে শেষ করছি। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।